তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে যে ভর্তুকিতে যে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে ভর্তুকি দেয়, সেটা কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন বা কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেইটাই আমি আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই ভিডিওটি কি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, যাতে প্রত্যেকটা স্টেপ আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা 2023 সালে দেখেছি আমাদের যে মাটির কথা ওয়েবসাইটটি রয়েছে, সেখানে আমাদের 2023 সালে প্রথম দফার যে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সেইটা আবেদন হয়েছিল, এবং 2024 সালে এই জানুয়ারি মাসে 5ই জানুয়ারি থেকে নতুন দ্বিতীয় দফায় আবার আপনাদের সুযোগ দিয়েছে যে চাইলে আপনারা সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এখানে দেখবেন যে শুধুমাত্র SSM ও OTA SFI প্রকল্পে অনলাইনে দ্বিতীয় দফায় আবেদন শুরু হয়ে গেছে। এখানে ওয়েবসাইটটি খুললে আপনারা দেখতে পাবেন। আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা আমি আজকে দেখাবো। তো এর জন্য যে আপনারা ভালো করে দেখে নেবেন এখানে যে কবে লাস্ট ডেট আছে, এবং 22 জানুয়ারি পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশনটি হবে। তো আপনারা এখনো পর্যন্ত 2023 সালে যারা অ্যাপ্লিকেশন করেননি বা কোনো কারণবশত করতে পারেননি, তারা নতুন করে আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটি করতে পারেন অনলাইন থেকে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য matirkotha.net যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে কৃষি যন্ত্রকীকরণ বলে একটি অপশন পাবেন, সেটাতে সিম্পলি ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাবেন কৃষি যন্ত্রকীকরণ এবং কৃষি যন্ত্রকীকরণ 23-24। তো আপনারা কৃষি যন্ত্রকীকরণের 23-24-এ ক্লিক করবেন। ক্লিক করলে নিউ ট্যাবে একটি নতুন ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ম্যানুফ্যাকচারার সাইন ইন, ডিপার্টমেন্ট সাইন ইন এবং অ্যাপ্লিকেশন সাইন ইন। সিম্পলি আপনারা অ্যাপ্লিকেশন সাইন ইনে ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশনে সাইন ইনে ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন আইডি চাইবে, কিন্তু আপনাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি নেই, কারণ আপনারা নতুন করে অ্যাপ্লিকেশনটি করবেন। তো এর জন্য উপরে দেখবেন যে নিউ রেজিস্টার বলে একটি অপশন পাবেন। তো সিম্পলি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যেখানে আপনাদের এপিক, ভোটার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নেম অফ ফার্মার এবং আপনাদের একটি পাসওয়ার্ড জেনারেট করতে লাগবে। তো কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন। সেম ভাবে আপনি পাসওয়ার্ডে যেটা দেবেন সেটাই কনফার্ম পাসওয়ার্ডে দেবেন। তারপরে আপনার আধার কার্ড নাম্বার, আপনার ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, ST না SC, OBC রয়েছে সেইটা, তারপরে জেন্ডার সিলেক্ট করবেন, আপনার ফাদার্স নেম সিলেক্ট করবেন, তারপরে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো তারপরে আপনাদের সাব ডিভিশন সিলেক্ট করবেন, তারপরে ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। তো তারপরে আপনারা আপনাদের যে মৌজা রয়েছে, তো মৌজাটি আপনারা এখান থেকে কোন মৌজাতে সিলেক্ট করবেন সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো মৌজা সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে ভিলেজ নাম আসবে। তো ভিলেজ নাম সিলেক্ট করবেন, করার পর আপনাদের পোস্ট অফিস এবং প্লট নাম্বার দেবেন। দিয়ে দেওয়ার পর সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে একটি মেসেজ আসবে যে ওয়েলকাম, ইউ আর সাইন আপ সাকসেসফুলি। তো আপনাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি ছিল, সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আপনাদের সঠিকভাবে হয়েছে। তো তারপরে আবার সিম্পলি আপনারা অ্যাপ্লিকেশন সাইন ইন ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখবেন যে লগ ইন অপশন বলে একটি অপশন পাবেন। তো সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে প্রথমে যেটা দিতে লাগবে আপনার ভোটার কার্ড নাম্বার। তো অ্যাপ্লিকেশন করার সময় যে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ভোটার কার্ড নাম্বারটি দিয়েছিলেন সেইটা এখান থেকে টাইপ করবেন। আর পাসওয়ার্ড, আপনি যেটা পাসওয়ার্ড দিয়েছিলেন সাইন ইন করার সময়, সেই পাসওয়ার্ডটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো তারপরে আপনাদের এখানে সেশন ইয়ার সিলেক্ট করতে লাগবে। তো এখানে সিম্পলি লগ ইন ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস, আপনারা ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাবেন। তো এখানে সিম্পলি একটি অপশন পাবেন যে অ্যাপ্লাই নাও বলে। তো আপনারা সিম্পলি অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দুটো অপশন পাবেন, একটাই অ্যাপ্লাই SSM স্কিম আর অ্যাপ্লাই OTA স্কিম। তো আপনারা এই ভিডিও চ্যানেলে আমি অলরেডি বানিয়ে রেখেছি, আপনারা কোন কোন স্কিমের আন্ডারে পড়বেন বা কোন যন্ত্রপাতি আপনার স্কিমের আন্ডারে পড়বেন সেইটা ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি সিম্পলি SSM স্কিমে অ্যাপ্লিকেশন করব।
তো এখানে অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় বা রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলস দিয়েছিলেন, তো সেই ডিটেলস আপনাদের এখানে চলে আসবে। তো আসার পর এখানে আপনাদেরকে দিতে লাগবে আধার নাম্বার অফ স্পাউস, অর্থাৎ আপনারা যদি ফিমেল হয়ে থাকেন তো ফিমেলের জন্য আপনার স্বামীর নাম, স্বামীর আধার কার্ড নাম্বার দেবেন। তো প্রথমে এখানে অ্যাপ্লিকেশন টাইপ অফ অ্যাপ্লিকেশন, তো সিম্পলি এখানে আপনারা ইন্ডিভিজুয়ালি ক্লিক করবেন। তো ইন্ডিভিজুয়ালি ক্লিক করবেন, করার পর আপনাদের যে অপশনগুলি এনেবেল রয়েছে সেগুলো আপনাকে টাইপ করতে লাগবে, ফিল আপ করতে লাগবে। তো টাইপ অফ ফার্মার, এখানে স্মল, আপনি যেই রকম ফার্মার সেই রকম দিয়ে দিবেন। তো তারপরে আপনাদের যে অ্যাপ্লিকেশন করার টাইমে আপনার বয়স কত হয়েছে সেইটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনাদের এখান থেকে আপলোড আধার ইমেজ, অর্থাৎ আপনার আধার কার্ডের ফটো 200 কেবির মধ্যে হতে হবে, এবং ছোট যদি আধার কার্ড হয় সামনে পিছনে দুটোই আপলোড করবেন। প্লাস আপনাদের যে ভোটার কার্ড রয়েছে সেটাও সেম ভাবে 200 কেবির মধ্যে ইমেজ ফাইল করে নেবেন, করে নিয়ে সামনের এবং পিছনের। তো সেখান থেকে আপনারা সিম্পলি চয়েস ফাইলে গিয়ে ফাইল দুটোকে আপলোড করে দিবেন। তো আপলোড করার পর এখানে ব্যাংক ডিটেলস আপনাকে দিতে লাগবে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংকে আপনার কি নাম রয়েছে সেইটা এখানে দিয়ে দিবেন। তো তারপরে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, নেম অফ দ্য ব্যাংক, ব্যাংকস নেম, আইএফসি, চাইলে প্যান কার্ডের নাম্বার থাকলে আপনারা দিয়ে দিবেন, এবং আপলোড ব্যাংক অ্যাকাউন্ট ইমেজ, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইমেজটি, পাসবইয়ের ইমেজটি আপনারা দিবেন সেম ভাবে ছবি তুলে নিয়ে। তারপরে আপনাদের আপলোড প্যান কার্ড থাকলে আপনাদের প্যান কার্ডটিও দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দেওয়ার পর আপনাদের এখান থেকে সিম্পলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাদের ব্লক সিলেক্ট করবেন। তো তারপরে যে আপনাদের মৌজা রয়েছে, তো মৌজাটি সিলেক্ট করবেন। তারপরে যে আপনাদের জেএল নাম্বারটা এখানে দিয়ে দিবেন টাইপ করে। সিম্পলি আপনারা খতিয়ান যে নাম্বার আছেন, তো খতিয়ানের নাম্বারটাও এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপলোড ল্যান্ড ডকুমেন্টস, অর্থাৎ আপনার জমির যে ল্যান্ডের যে ডকুমেন্টস আছে, তো ডকুমেন্টস সেইটা রয়েছে সেইটা এখান থেকে সেম ভাবে এইটা 500 কেবি, মিনিমাম 500 কেবি, ম্যাক্সিমাম 500 কেবির উপরে আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর ফাইলটি আপলোড করে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে কি ধরনের যন্ত্রপাতি ক্রয় করবেন, তো যন্ত্রপাতি ক্রয় করবেন সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আপনাদের ম্যানুফ্যাকচারার কোম্পানি, নেম অফ ম্যানুফ্যাকচার সেইটা আপনাদের এখানে দিয়ে দিবেন। তারপরে আপনাদের মডেল নাম্বার আসবে। তো মডেল নাম্বার আসার পর আপনাদের যে কোন ডিস্ট্রিক্ট থেকে নেবেন, কোন ডিলার রয়েছে আপনাদের ডিস্ট্রিক্টে সেইটা আপনারা এখান থেকে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর, তো এখানে আমি দেখুন যে হারভেস্টিং বা থ্রেশারিং মেশিন সিলেক্ট করলাম। তো করার পর এখানে আমাদের যে সোনালিকা এগ্রো ইন্ডাস্ট্রিজ বলে যে রয়েছে সেইটা এখানে চলে এসেছে। আসার পর আপনাদের কত প্রাইস রয়েছে সেইটা আপনাদেরকে দেখিয়ে দিবে। দেখিয়ে দেওয়ার পর আপনাদের যে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার ডিলারশিপ রয়েছে, যে ডিলার আপনাদের হয়তো আপনি এক ডিস্ট্রিক্টে রয়েছেন কিন্তু আপনার সেখানে কোনো ডিলারশিপ নেই, তো আপনি চাইলে অন্য ডিস্ট্রিক্টও সিলেক্ট করতে পারেন। তো দেওয়ার পর আপনাদের কত টাকা সাবসিডি পাবেন আপনাদের এখানে দেখিয়ে দিবে। তো দেখিয়ে দেওয়ার পর ব্লু বুক নাম্বার চাইলে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো দেখিয়ে দেওয়ার পর আপনাদের সব ডিটেলস এখানে চলে আসবে। তো আসার পর এখানে লাস্টে আপনারা দেখতে পাবেন যে টোটাল ফাইন্যান্সিয়াল আউটলি ইন রুপিস, অর্থাৎ আপনাদের যে দাম কত রয়েছে সেইটা এখানে দেখিয়ে দিবে, এবং টোটাল সাবসিডি আপনারা কত পাবেন সেইটা আপনাদেরকে অটোমেটিক এখানে দিয়ে দিবে। তো দিয়ে দেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো তারপরে যে আপনাদের অ্যাপ্লিকেশনটি রয়েছে, তো অটোমেটিক অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো তারপরে আপনাদের যে কাগজপত্রগুলো রয়েছে, যেমন আপনার জমির দলিল বা খতিয়ান, ব্যাংক অ্যাকাউন্ট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো নিয়ে গিয়ে আপনাদের যে জেলায় কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তরে গিয়ে জমা দিতে লাগবে। তো এখানে আপনাদের আগে যেরকম অ্যাপ্লিকেশনটি হতো সেইভাবে দেখাতো না আপনি কত টাকার মাল দাম ধরবে, বা আপনাদের যে মালের রেট কত রয়েছে, বা আপনি কত টাকা সাবসিডি পাবেন সেইটা আপনাদেরকে আগে দেখিয়ে দিত না, কিন্তু এখন আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি দেখে বুঝতে সুবিধা হয়েছে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।